আচ্ছা দেখ, কোষে দেখি 1-3 এগুলা করে আনতে বলছিলাম, পাইছিস? হ্যাঁ, ভাগ না করে, ভাগ না করে নিয়ম কি? এই যে 17, এই যে 17/80 আছে, এটা লব, এটা হর। এই হরটাকে আমরা ভাঙাবো, 80কে আমরা এভাবে উৎপাদকে ভাঙাবো। কত দিয়ে ভাঙাবি? 2 দিয়ে করতে পারি, কত আসে? 40। আবার 2 দিয়ে করলি কত আসলো? 20। আবার 2 দিয়ে করলি কত আসলো? 10। এবার 2 দিয়ে করলে আসবে 5। তাহলে কত কত পাইলাম? 2 কয়টা পেলাম? 1 2 3 4 টা, 2 4টা ইনটু 5, তাই তো? এরকম পাইলাম। তোরা মনে রাখবি, যদি কোনো হর ভাঙানোর পর সেটাতে 2 আর 5 থাকে, তাহলে সেটা সসীম হবে। হ্যাঁ, 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো উৎপাদক থাকে তাহলে অসীম। হ্যাঁ, 2 আর 5 ছাড়া যদি অন্য কোনো থাকে তাহলে অসীম। বুঝতে পারলি? একদম ভাগ না করে এটা শর্টকাট নিয়ে। আর ভাগের নিয়ম তো আগের দিন বলেছিলাম, ভাগ করতে হবে, মিললে সসীম, নাইলে আবৃত্ত বা অসীম। মিলবে না, ভাগ করলে এটা কি আসলো? সসীম আসলো না, এটা মিলবে। এটা সসীম আসলো না, এটা মিলবে। যেটা আবৃত্ত আসবে ওটা মিলবে না। পরেরটা বল দেখি, 13/24 এটা সসীম না আবৃত্ত হবে? এটা মুছে দিলাম কিন্তু, তুলে নিছিস? হ্যাঁ, পরেরটা আমাকে বল। আবৃত্ত হবে? না না না, 3 নাম্বারটা। না না না, 2 নাম্বারটা হবে না, কি আছে? এটা আবৃত্ত হবে। 3 নাম্বারটা অসীম হবে। 3 নাম্বারটা ধরো অসীম হবে। 3 নাম্বারটা হবে না, 4 নাম্বারটা হবে। বল আমাকে করে দেখা, করে দেখা যে আমাকে কিভাবে হবে ভাঙা। স্যার আমি ভাগ করে বল করছো না, এমনি কর। স্যার অসীম, এখন বলেন অসীম তো 13/24 স্যার আবৃত্ত ওই একই, এটা মিলবে না, বৃত্ত বলে অসীম। ঠিক আছে, তো 24 কে যদি ভাঙাই আমরা কি কি পাবো রে? 2 দিয়ে কর 2 নাম্বারটা 12, আবার 2 দিয়ে কর 6 6, 3। স্যার এটা আবৃত্ত হবে। আবৃত্ত আসে না? স্যার নিশ্চিত কত আসলে ভাব বুঝমাটা ছিল। আরে 2 আর 5 থাকলে এটা সসীম। 2 আর 5 যদি থাকে তাহলে সসীম, আর না হলে ওটাকে আবৃত্ত বলতে পারি বা অসীম বলতে পারি। একটা মানে সসীম হবে না, এরকম লিখবো আমরা, সসীম হবে না। সসীম হবে কি হবে না আমাদের বলে নাই কিন্তু, আবৃত্ত হবে কি হবে না আমাদের বলছে, সসীম হবে কি হবে না। তো আমরা যদি সসীম হয় তাহলে লিখবো যে এখানে উৎপাদকের ভাঙানোর পর 2 ও 5 উৎপাদক ছাড়া 3 উৎপাদক রয়েছে, তাই এটা সসীম হবে না। এখানে সুতরাং দিয়ে কি লিখবো? এখানে সুতরাং দিয়ে কি লিখবো? এটা লিখে নে। 4 নাম্বারটা হ্যাঁ, ভগ্নাংশ 3 হর এর উৎপাদক 2 ছাড়াও 3 উৎপাদক আছে, তাই সসীম হবে না। এভাবে লিখতে হবে। হ্যাঁ, বা সুতরাং দিয়ে লিখতে হবে। এখানে 2 ও উৎপাদক 2 ছাড়াও 3 উৎপাদক আছে,
ভগ্নাংশটির হরের উৎপাদক 2 ছাড়াও 3 উৎপাদক আছে, তাই এটি সসীম হবে না। আর যদি 2 আর 5 থাকতো, তাহলে 2 আর 5 আছে, তাহলে এটা সসীম হবে, আর হবে না। মানে যেটা করার পর কোনো ভাগশেষ থাকবে না, সেটা ভাগ করার পর ভাগশেষ থাকবে না, ভাগ মিলে যাবে, দশমিকের পর এসে ভাগ মিলে যাবে, কোনোক্রমে দশমিকের পর মিলবে। আর কিছু কিছু আছে দশমিকের পরও কি হয়, মেলেই না, চলতেই থাকে। আগের দিন উদাহরণ দিলাম না, ওগুলা। সসীম 1 নম্বরটা, হ্যাঁ, আর 5 নম্বরটা অসীম। এবার আমাকে 3 নাম্বারটা বল একটু ফাটাফাট। আচ্ছা যাও বললো মেলাই বাহ, আর সুতরাং দিয়ে লেখ, সুতরাংটা লেখ, সুতরাংটা লেখ। স্যার এটা তো সসীম হবে না। না, 24 স্যার আমি তো মুখস্থ করি নাই, করে দেখা না। 3 নম্বরটা 3 নাম্বারটা করে দেখা, কত হবে না আছে? স্যার, 3 নম্বরটা তা হবে না, তাহলে লেখ হবে না। ও স্যার হবে না এটা সসীম। হ্যাঁ, যদি হয় তাহলে লেখ হয়, কারো যদি হয় হয়, তাহলে হয় লেখ, তাই না? এমন কি করো নাই স্যার, আমাকে করে দেখি, আমাকে বলবো তো আমি না হ্যাঁ ও কাটি না না তো ক্লাস করা খানা ও স্যার নিচেরটা হয় না স্যার, হ্যাঁ নিচেরটা হয় না হ্যাঁ, নিচেরটা হর, উপরেরটা লব। একদম না স্যার সসীম, তোমরা সসীম লিখছেন কি স্যার? সসীম হবে না, ও সসীম হবে না, কেননা আমাদের প্রশ্নে সসীম হবে কিনা সেটা জিজ্ঞাসা করছে, আমাদের আবৃত্তির কথা বলে নেই। লিখতে পারি, সব অসুবিধা নেই। একই জিনিস। এগুলো আসলে শর্ট প্রশ্ন আছে, এগুলো বড় প্রশ্ন না, বুঝতে পারলি? ওই 1 নাম্বারের জন্য দেয় প্রশ্নগুলো, বুঝতে পারছিস? লেখ, বুঝতে না পারলে বল। হ্যাঁ, 3 নাম্বারটা করে দেখাইতে বললাম যে। হ্যাঁ, তাহলে এদিকে ঘুরে বস, ও স্যার নাহলে ওটা সেকেন্ড বই নেই স্যার ওই যে বই। তিনটে বাজে 125 টাইম হ্যাঁ, বই বুঝতে পারছিস তো ফরিদা? ঠিক আছে। হ্যাঁ, 4 নাম্বারটা কি আছে? 125 আছে, ভাঙাবি 125 কে। এটা সসীম হবে 25 কে ভাঙা, 25 কে ভাঙার পর 2 এর 5 আসে কি আসে? আসে না স্যার। না আসে নাই, স্যার শুধু পাঁচ অত যা লাগছে তো, না আসে নাই। না স্যার দেখো হবে না। কি হয়েছে কাজে 25 5 5 5 আসতেছে, 2 তো আসতেছে। না তো এটা হবে তো, তারা স্যার দুই তো নাই কেন 5 আর 2 বলছি আমি। 5 আর 2 থাকতে হবে, 5 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা থাকা যাবে না। এখানে শুধু 5 আছে, অন্য তো সংখ্যা নাই না, তাহলে এটা হবেই। বুঝতে পারলি? দুই কে রে 4 নাম্বারটা ভাঙানোর পর কি আসে? 25 125 কে ভাঙানো 5টা 5 আসে। স্যার তিনটে তো আমি কি বলছি, কি কি থাকতে হবে? 5 আর 2 থাকতে হবে। এটাতে 2 তো আছে, কিন্তু 5 নাই, 3 আছে। কয়টা 5 আছে? শুধু 5 আছে, 2 নাই তো কিছে, 5 তো আছে, অন্য এক্সট্রা সংখ্যা তো নাই, তাহলে ওটা হবে সসীম। স্যার 3 নম্বরটা যাও মিলে নাই হ্যাঁ, সসীম। বুঝতে পারলি? মেন কথা 5 থাকতে হবে আর 2 থাকতে হবে। 5 আর 2 ছাড়া অন্য সংখ্যা থাকা যাবে না। তার মানে স্যার ওদের ছাড় তো হ্যাঁ, এটা সসীম হবে, ঠিক আছে। পরেরটা বলছিস, 4 নম্বরটা তো সসীম হবে কিন্তু উত্তর মিলবে না মিলবে তো, করে দেখ। 4 নম্বরটা সসীম উত্তর মিলে তিনটে পাঁচ আছে 3টে 5 আছে। স্যার এখানে যে সংখ্যাটা আসছে ওই সংখ্যাটা যদি 5 বা 2 থাকে তাহলে কি সসীম হবে হুম, 5 বা 2 থেকে এখানে লেখা আছে তো সামনে রে, থাকার তো কথা, এই লেখাগুলো এখানে থাকার কথা, এই 5 আর 2 এর কথা কোথায় যে থাকে। এই দেখ 14 নম্বর পেজ বের কর। এখানে দেখ উপরে ওই যে একটা অঙ্ক করা আছে, তার নিচে লাল কালি দিয়ে লেখা আছে আমি অন্য যে কোনো পি বাই কিউ আকারে মূল সংখ্যাকে, পাইছিস? লাল আকারে লেখা, দশমিক বিস্তার করলাম, সেখানে পি এর মৌলিক উৎপাদক কেবলমাত্র 2 এবং 5 নয়, এবং আবৃত দশমিক সংখ্যা পেলাম। এখানে 2 ও 5 ছাড়া অন্য কোনো সংখ্যা আসলে সেটা হবে। এই যে 13 নম্বরে আছে,
কেবলমাত্র 2 আর 5 থাকতে হবে, তাহলে সসীম হবে। বুঝতে পেরেছো? এখানে তো শুধু 5 হ্যাঁ 2 এবং 5, 2 তো 5 তো আছে না, তাহলে তো এটা 2 আর 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নাই তো। এখানে 3 আছে। তাহলে তো 3 নাম্বারটা তো আচ্ছা তুই কি জিজ্ঞাসা করতেছিস? এখানে 2 ছাড়া শুধু 5 সসীম হলো, তাহলে এখানে তো 2 আছে, তাহলে এটা কিন্তু ওখানে 3ও তো আছে। 3ও তো আছে। একদম সহজ অঙ্ক এগুলা, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই, কিন্তু প্র্যাকটিস করতে হবে। দেখ একের যে 2 এর অঙ্কগুলো করলাম, যেগুলো ছবিগুলো তোদের বলতো কোথায় গন্ডগোল হলো? প্রথম ছবিটা তোদের 0-তে মেল হয় নাই, 2 নাম্বার গন্ডগোল, অনেকক্ষণ সময় লাগলো তোদের। এতক্ষণ সময় দেওয়া যাবে না, ফাস্ট করতে হবে। ক্লাস 9-এ অনেকগুলো অঙ্ক থাকে, আর এগুলা তো ছোট অঙ্কর মধ্যে পড়তেছি আমরা, তাতেই এতক্ষণ সময় লাগতেছে। হ্যাঁ এবার একের 2 নাম্বারটা দেখ, নিচের প্রত্যেক সংখ্যার দশমিককে বিস্তার করি, কি ধরনের দশমিক বিস্তার পাবো হিসাব করতে, দশমিকে বিস্তার করতে বলছে। এগুলো একদম ছোট ক্লাসের অঙ্ক। কত আছে? 1/11। তাহলে নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করতে হবে, 1 নিয়ে আসবে, তাই না? জায়গা ধরবে। আচ্ছা চেষ্টা করি। এখানে কি দিব আমরা? দশমিক, শূন্য দশমিক। কত আসবে? 10। 11 দিয়ে 10 কে তো হয় না, আরেকটা শূন্য নেব, নিয়ে এখানে আবার দেবো, তাই না? তারপর কত? 9, 11, 99 দিতে পারি। ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ। বিয়োগ করলে 1, তারপর আবার আসবে এখানে দশমিকের জন্য একটা শূন্য, আবার এখানে একটা শূন্য দিয়ে এখানে শূন্য, আবার 9, 11, এইভাবে চলতে থাকবে তো। 9090, তাই না? তো এটা আবৃত্ত দশমিক। হ্যাঁ 0909 এইভাবে চলতে থাকবে। তাহলে এটা কি হচ্ছে? এটা আবৃত্ত হচ্ছে, তাহলে মিলছে না। কি ধরনের দশমিক? আবৃত্ত দশমিক, আর যদি মিলে যায় তাহলে সসীম দশমিক। এগুলো উত্তরমালা দেওয়া নেই না? বসে দেখি নাই, নিজে করি। অধ্যায়গুলো নাই, যাই হোক ওইভাবে করে দেখবি। আছে ভাগটা তো। কোথায়? 303 303 পেজ। প্রথমে এটা সসীম দিছে। স্যার ওখানে 11টা বললেন। সসীম ভাগটা আরেকবার করতে, তাহলে আমারও পুরো গন্ডগোল মনে হলো এটা। ও স্যার, হ্যাঁ স্যার 11 দিয়ে 1 কে স্যার ওখানে যে দিছেন যে শূন্য পড়ে যায়, মানে 99 এর পরে যে 1 মাইনাস। স্যার ওটা তো না, এটা 2 নাম্বারটা, 1 নাম্বারটা তো নয়, 2 নাম্বারটা। ও স্যার ওটা 2 নাম্বার করে লিখছি তো। ও হ্যাঁ 2 নাম্বার করতে বলছি। সসীম অসীম না, খালি সংখ্যাটাই লিখতে হয় না। কি ধরনের দশমিকে বিস্তার পাবো লিখি। কি ধরনের দশমিকে বিস্তার পাবো? আর খালি সংখ্যাটা দিতে হয়। সসীম 09 আসছে। হ্যাঁ স্যার এটা তো উপরে এটা 09 আসছে, ঠিক আছে। ওটা নাম্বার আচ্ছা যাই হোক, এখানে বলে দেয় এটাও। ওখানে যে 11 দিয়ে যে 1 একটা দুই দিয়ে তারপর দশমিক দিয়ে শুধু দশমিক তো ডাইরেক্ট দেওয়া যায় না, প্রথম শূন্য দিয়ে দশমিক দিতে লাগে, তারপর দশমিক দিয়ে তারপর আসলো 10, তারপর আরেকটা শূন্য নিয়ে আমাদের একটা শূন্য নিয়ে, তাহলে আসলো 100, তারপর 11 দিয়ে 100 কে ভাগ করলে 9, 11, 99, 1 নামলো। আবার একটা দশমিকের জন্য আরেকটা শূন্য, দশমিকের জন্য আমরা অনেকগুলো শূন্য নিয়ে আসতে হবে, পর পর একটা একটা করে প্রত্যেকটা ঘরে নিয়ে আসতে হবে। এখানে নিতে পারে, এখানেও নিতে পারে, পরেও নিতে পারে। দশমিকের জন্য আনলিমিটেড আমরা শূন্য নিতে পারি, কিন্তু একটা একটা করে। তারপর আরেকটা শূন্য নিয়ে এখানে শূন্য নিলাম, তারপর আবার এখানে 9, 11, 99। আমাদের এরকম ভাবেই চলতেছে। এরকম ভাবে যখন চলতে থাকে তখন আমরা এটাকে কি হয়ে যাবে, এইভাবে 0.09, এই যে উপরে ফোঁটা দিতে লাগে, চলতে আসে, দুইটাই চলতে থাকবে। এই ফোঁটা দুটার মানে কি চলতেই থাকে। ক্লাস 6 করছিলাম না, তাই না? তো এটা কি ধরনের দশমিক? আবৃত্ত দশমিক আসলো। যদি উত্তরমালায় আমাদের এটা লেখা নেই কি ধরনের দশমিক এটা আসলো, এটার নাম কি? আবৃত্ত দশমিক লিখতে হবে। এটা আবৃত্ত দশমিক, ওটা হয়তো দেয় উত্তরমালায়, শুধু ওটা উত্তর দেওয়া আছে 09। আবৃত্ত দশমিক না সসীম এটা বলে না, আমরা জানি আবৃত্ত দশমিক কি। এটা বুঝতে পারলি?
পরীক্ষায় যদি দেয় যে কি দশমিকে বিস্তার করো, যদি শুধু দশমিকে বিস্তার করতে বলে তাহলে এইখানে আসবে। যদি বলে কি ধরনের দশমিক পাবো সেটাও লিখতে বলে, তাহলে এই দশমিকটার নামটা আমাদের লিখে দিতে হবে। বুঝতে পারলি? আচ্ছা 2 নাম্বারটা আর 3 নাম্বারটা, 2 নাম্বারটা 4 নাম্বারটা করে দেখা আমাকে। হ্যাঁ। আরো 10 মিনিট দিতে হবে। কোথায়? কার পিছনে? না, দশমিক তো একটাই আছে না, দশমিক কেন দুটো দেখছি? কোন সংখ্যায় দেখছিস দুটো দশমিক থাকে? তাহলে তুই শূন্য নামা, একটা শূন্য। আর ডিকল করি কে? পাঁচটা 40 625 আছে তাই না? ঠিক আছে, তাহলে এটা কি হবে? ওটা হচ্ছে শূন্য নাম্বার সসীম হবে? কোনো শূন্য একটা না 625 আসলো না? হ্যাঁ, শূন্য কেন দিবি তুই? 625 ওটা তো দশমিকের জন্যই তো তোর শূন্য একটা তুই দিতে পারিস না? আর একটা 10 মিনিট একটা দশমিক বসালে তুই ওটা শূন্য শূন্য আর দশমিক এটা। 625 শূন্যর বকরতে মিলে গেল। দশমিক বসবে। মিলে যাওয়া মানে আগে সসীম। দশমিক এটা বসবে শূন্যের আগত বসবে। হরিওম, এই অবস্থা। শূন্যের আগত পরে ঠিক আছে, এবার কি লিখবো? 0.625। এবার কি লিখবো? এবার এখানে সুতরাং দিয়ে লিখতে হবে। সুতরাং হ্যাঁ, এই ভগ্নাংশটি একটি সসীম ভগ্নাংশ। দুই আর কাজ আছে। সসীম ভগ্নাংশ। সুতরাংগুলো লেখ লেখ। আসলাম, একটু চেষ্টা কর, একটু ভালো করে একটি শেখার অসম চেষ্টা কর। ভগ্নাংশ। সসীম 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 এতক্ষণ ধরে কি অসম বলছিস? এটা বোঝা গেল তোদের ভাগের মধ্যে একটু ঝামেলা হচ্ছে। আরে এক বছর না তারপর 4 নাম্বারটা কি আসলো তাহলে আমার? 3.125 আবৃত্ত না সসীম? এটা স্যার সসীম হবে কারণ সসীম হবে, মিলে যায়। সবার আসছে সসীম, তাহলে পাবি এগুলা। তিনের গুলো কি বলছে তোদের হয়েছে? ওগুলা সসীম অসীম পাবি ওটা করতে। আচ্ছা তিনের গুলো কি বলছে? তিনের নিচের প্রতিটি সংখ্যা পি বাই কিউ আকারে প্রকাশ করি, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0। দেখ এই 0.3 আর উপরে এই ফোঁটা, এটাকে যদি আমরা
বিস্তার করি কিসে বলছে আমাদের ভগ্নাংশে পি বাই কিউ আকারে। পি বাই কিউ আকার মানে হচ্ছে ভগ্নাংশে করতে হবে। এটার নিয়ম কি? এটার নিয়ম মনে আছে তোদের? কারো মনে আছে? বলতে পারবি এটা কি কিভাবে ভাঙাবো? দশমিক তুলে দিয়ে 10 না, এই ফোঁটাটা থাকলে দশমিক তুলে দিয়ে 10 আনতে হয় না, দশমিক তুলে দিয়ে 9 আনতে হয়। 1 মাইনাস হ্যাঁ 3 আর এখানে দশমিক তুলে দিয়ে 9 এটাকে কাটাকাটি করতে পারি আমরা হ্যাঁ 1/3। এখানে পি আর কিউ আকারে প্রকাশ হলো এবং কিউ নট ইকুয়াল টু 0 হয়ে গেল না? বুঝিস নেই? দশমিক তুলে দিয়ে কি আনতে হয়? সিম্পলি 10 আনতে হয়, কিন্তু যদি উপরে ফোঁটা থাকে তাহলে 9 আনতে হয়। এটা হচ্ছে মিলছে না। এই ফোঁটাটার মানে কি? এই ফোঁটাটার মানে হচ্ছে 0.333333333। এটার মানে হচ্ছে এটা, বুঝতে পারলি? এই জন্য এটা এরকম নিচে 9 আসবে। এটা কখন আসে? এটার উদাহরণ, বেস্ট উদাহরণ হচ্ছে 3 দিয়ে যদি তুই 10 কে ভাগ করিস। 3 দিয়ে যদি 10 কে ভাগ করি, দেখ মুখে আর না করি, আমি এখানেই দেখাই দিচ্ছি, তাহলে তোরা ভালো বুঝতে পারবি। কোথায় ক্যালকুলেটর? ক্যালকুলেটর হারাই গেছে। 10 আর 3, এই দেখ 3 3 3 3 3 শেষ। আরো যদি জায়গা থাকতো আরো 3 আসতো, কারণ এটা শেষই হবে না, এটা আবৃত্ত। তো এটা নিয়ম কি? হ্যাঁ ঠিক আছে স্যার 9 নাম্বারটা বল। হ্যাঁ, এটা নিয়ম হচ্ছে নিচে 9 আসবে। হয়ে গেল। আচ্ছা, আর একটু বোঝাই দিচ্ছি, 2 নাম্বারটা বোঝাই দিচ্ছি। অনেকে পায়, অনেকে পায় না, আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই। কত আছে? দাঁড়া দাঁড়া, 1 3, এখানে 3 এর উপর আছে, 1 এর উপর নেই। তাহলে এখানে যখন আমরা এটাকে সলভ করব, উপরে লিখবো 13 আর নিচে লিখবো 9, কারণ একটা ফোঁটা আছে এখানে -1। এই যেটার উপর ফোঁটা নেই ওটাকে আবার মাইনাস করতে লাগে। 13 তো উত্তর। এই যে দশমিক তুলে দিলাম না, 1 আর 3 13, আর এখানে ফোঁটা আছে নিচে 9, 1 এর উপর ফোঁটা নেই, 1 কে বিয়োগ করলাম, তাহলে আসবে আমাদের এটা 12/9। তারপর আমরা এটা কাটাকাটি করে ছোট করে দেব। 4/3 মনে থাকবে? ওদের মনে থাকবে? ওটা স্যার 3 দিয়ে হ্যাঁ কাটাকাটি দেয়, কাটাকাটিতে তো পারিস না, আমি বললাম আর কি এই পর্যন্ত আসবে। পরে যদি কাটাকাটি যায় করব, না গেলে করব না, যেহেতু এটা যাচ্ছে 3 দিয়ে, 3 3 9, 3 4 12, সেই ক্ষেত্রে আমরা কাটাকাটি করব। কাটাকাটিটা পরে হিসাব আছে, আগে এই সাজানোটা, এই সাজানোটাই মেন। এটা সাজাতে পারলে কাটাকাটি সবাই করতে পারবে। আরেকবার বলবো, দশমিক তুলে দিলে উপরে কত আসে? 13। দশমিক তুলে দেওয়ার জন্য এই ফোঁটাটার জন্য নিচে কি আসলো? 9, 10 আসবে না, 9 আসবে। আর যেহেতু 1 এর উপর নেই, সেটা 1 কে বিয়োগ করতে লাগে, যেটার উপর থাকে না ওটাকে বিয়োগ করতে লাগে, তাহলে হয়ে যায় 12। মনে থাকবে? এবার আরমান বল কোনটা 9 নম্বর বলতে, কোনটা 9 নাম্বার কথা বল? ওই 3 নাম্বার। 3 এর 9 নাম্বার করে দেখা, 3 এর 9 নাম্বার। স্যার আমি পাইনি লিখতে। বাকিরা পাবে তো, পাবি তো তোরা, কেন 3 এর 9 নাম্বার পাবি না? প্রথমেরটার উপর আরেকটা জিনিস মনে কর, যখন বড় সংখ্যা আছে 0 2 5 6, এখানে ফোঁটা আছে, এখানে ফোঁটা আছে, মাঝখানে গুলো ফোঁটা নেই, তার মানে সবগুলোতে ফোঁটা আছে। হ্যাঁ, প্রথমটা আর লাস্টেরটা যদি ফোঁটা থাকে, অনেকগুলো সংখ্যা, বড় সংখ্যা, প্রথমটার উপর বিন্দু আছে, লাস্টেরটার উপর বিন্দু আছে, তার মানে বুঝতে হবে সবগুলোর উপর আছে। আচ্ছা তাহলে এইটা সবগুলোর উপর আছে। পরে 0 এর উপরে ফোটা আছে আর লাস্টে 1 এর। প্রথমে আর লাস্টে আছে তো, তার মানে সবগুলো আছে। আচ্ছা এটা এবার করব কিভাবে? কর, যতগুলো ফোঁটা অতগুলো নয়। অতগুলো নয়। হ্যাঁ হ্যাঁ। জানেন নিচে 3টে 9 হবে আর উপরে শুধু 1 হবে। হুম, 0 তো বলবো না তারপর কি কাটাকাটি হবে? কর, ভুল কর, অসুবিধা নেই, যেটা মনে হচ্ছে তোর যে এটা হওয়া উচিত তুই করে দেখা আমাকে। খুব বেশি হলে কি হবে? ভুল হবে, পরীক্ষা তৈরি না হচ্ছে, শিখতে যাচ্ছি, ভুলের আমি ঠিক করে দেবো। কর। সেটা কি এখন ভাঙাবো? হ্যাঁ 9 নাম্বারটা 1/999। 1/999। হ্যাঁ ঠিক আছে। আর কার কার আছে? স্যার ওই রকম হয় তাহলে ওটা তো স্যার পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে। হ্যাঁ পি বাই কিউ আকারে তো হচ্ছে, নিচে তো 0 আসছে না, যাই আসুক নিচে 0 না আসলে ওইটাই উত্তর।
হয়েছে এটা? বুঝতে পারছিস সবাই? বাকিগুলো করতে পারবি? স্যার 10 নম্বরটা 10 নম্বরটা করে দেবো? কর, 10 নম্বরটা তো মুখে মুখে হচ্ছে। দেখ 1 6 3, তার 1 এর উপর আছে, 6 এর উপর আছে, 3 এর উপর আছে, তাহলে 163 আর নিচে 999। মুখে মুখেই তো হচ্ছে, বিয়োগ তো কিছু করতে হচ্ছে না। বিয়োগ করা হবে না। না, এখানে কি বিয়োগ করবি? জিরো বিয়োগ করবি। জিরোর উপর নেই, শুধু জিরো বিয়োগ করলে তো হ্যাঁ, যেটার উপর থাকবে না ওটাকে বিয়োগ করতে হবে। 4 নম্বরটা 4 নাম্বারটা কি আছে? 34। ও 4 নম্বর স্যার না স্যার 5 নাম্বারটা এটা হবে। উপরে কত? 314, 314 আর নিচে 99। 314 থেকে 3 বিয়োগ করতে হবে, তাহলে কত হয়? 311, 311 আর 99 এরকম আসবে। বুঝতে পারলি? তোরা বুঝতে পারছিস? বাহ। হ্যাঁ, এগুলো বাড়িতে যদি বুঝতে পারছিস তাহলে বাড়িতে, আর যদি না বুঝিস তাহলে বল, আরো বোঝাই দিচ্ছি। ও এটা কোনটা? 9 নম্বরটা এটা কত? 10 নাম্বারটা 163। হ্যাঁ ঠিক আছে, স্যার 9 নম্বরটা 9 নাম্বারটা বোর্ডে করাই দেবো। 9 নাম্বারটা কি আছে? পয়েন্ট করলি শূন্য কি আছে? 0.001 001 এখানে আছে, এখানে আছে, তার মানে সবগুলোর উপর আছে। স্যার এই উপরে তাহলে এক সামনের জিরো তো দাম নেই, তাহলে উপরে কি পড়ে থাকলো? এক, নিচে কয়টা নয় আসবে? একটা, দুটা, তিনটা। স্যার এটা তো করলাম না। ও জোরে। তারপরে বিয়োগ করিয়ে কাটাতে পারি। হ্যাঁ, বুঝতে পারছিস? বাকিগুলো করে নিয়ে আসতে পারবি, সব করে নিয়ে আসবি। দেখ অনেক সময় কি মনে হয় অঙ্ক সহজ, এখানে করাইতেছি এত সহজ অঙ্ক, এগুলো কি বাড়িতে কি কি একটু ইয়ে করবি, পরের দিন দেখবি ভুলে যাবি। আর যদি আমিও অঙ্ক না করি, 1 মাস 2 মাস না করি, আমিও ভুলে যাবো এই অঙ্ক, স্বাভাবিক বিষয়। তোদের যে স্কুলের স্যারকেও জিজ্ঞাসা করি, স্যার তো সব অনেক দিন ধরে করাইতেছে, স্যার আপনি যদি 6 মাস অঙ্ক না করেন আপনি ভুলবেন কি ভুলবেন না? স্যারও বলবে যে ভুলে যাবে। এই অঙ্ক এই জন্য প্রত্যেক দিন রাখবি। প্রত্যেক দিন যেমন খাবারের মধ্যে তোরা ভাত রাখিস, সকালে চা রাখিস, চা কে খায়? সবাই খাইস তো, তাই না? তো অঙ্কটাকে প্রত্যেক দিন আধা ঘন্টা হোক আমি অঙ্ক করবো। শরীর খারাপ আমি 15 মিনিট হলে অঙ্ক করবো। এটা জেদ, এই জেদ নিয়ে কর, গ্যারান্টি দিচ্ছি। ক্লাস 9 থেকে যেমন 10-এ উঠবি, তোর অঙ্কের কোনো অসুবিধা হবে না, যদি তোরা প্রত্যেক দিন এই টার্গেট নিয়ে করতে পারি যে আমি আধা ঘন্টা হলে প্রত্যেকটা দিন অঙ্ক করব। আমি শাখায় বেরিয়ে যাই, আমার শরীর খারাপ হোক, জ্বর হোক, আমি প্রত্যেকদিন অঙ্ক করবো, একটা হলে অঙ্ক আমি করবো। এই টার্গেট নিয়ে চল, এই 1 বছরে তোর অঙ্ক তোদের থেকে কেউ হবে না। তোদের ক্লাসের মধ্যে অঙ্ক তুই হাইস্ট থাকবি, এটা গ্যারান্টি আমার। আচ্ছা 4 নাম্বারটা দেখ, আজকে এটা শেষ করে দেবো। 4টি সংখ্যা লিখি যাদের দশমিক সংখ্যা বিস্তার অসীম ও অনাবৃত। আচ্ছা অসীম দশমিক সংখ্যা কার হবে? অসীম বা আবৃত্ত দশমিক, যেগুলো অমূলদ সংখ্যা। মিলবে না। যেমন এটা যদি মুছে দিই, ব্যাপারটা ভালো করে বুঝবি, কারণ এগুলো শর্ট প্রশ্ন তো, এগুলো না বুঝলে সঠিক উত্তর দেওয়া খুব মুশকিল হয়ে যায়। যদি আমি বলি 49, এটা রুট ওভার বলি, এটা তোরা বলবি যে 7 7 49 আছে, 7 আছে, তাহলে এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো। অমূলদ আর অসীম কখন হবে? যেটাকে পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি না, অনেক সময় কি কাটাকাটি আসবে। এবার যদি আমি 50 বলি, 50 কে যখন ভাঙাবি তখন দেখবি অনেকগুলো পয়েন্ট আসবে, তাই তো? তো এটা কি হবে? যেটা ভাঙাতে পি বাই কিউ আকারে আমরা এটাকে প্রকাশ করতে পারবো না, তো এটাই হবে আমাদের কি অসীম দশমিক বা অনাবৃত্ত দশমিক। বুঝতে পারলি? এরকম যেমন 2 থাকবে, 3 থাকবে, 4 তো হবে না, 5 থাকবে, তাই না? 7 থাকবে, এরকম ভাবে। বুঝতে পারলি? স্যার এখানে কয়টা লিখতে বলছে? 4 নম্বরে তো 4টি পাবি, 4টি করতে, এরকম 4টি করতে পারবি, যেগুলো কি ভাঙানো যাবে না, অনেক সংখ্যা আছে। 5 7 9 7 3 আছে, 5 আছে, 7 আছে, 9 হয়তো, 3 3 9 হয় না, মানে মিলে যাবে না। হ্যাঁ, স্যার 11 মানে অমূলদ সংখ্যা। 11 এটা লিখে নে, একটা জিনিস লিখে নে, একটা লাইন লিখে নে তো খাতায়, সুবিধা হবে, নাহলে পরে ভুলে যাবি। লাইনটা লেখ, যে কোনো অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত। যে কোনো অমূলদ সংখ্যার দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত হয়।
অসীম ও অনাবৃত্ত হয়। দশমিক বিস্তার বিস্তার অসীম। হয়। হুম। আরো কিছু? এটা শেষ? শেষ। এটা মনে রাখবি, এটা নোটস হিসেবে মনে রাখবি। আচ্ছা, যে কোনো অমূলক সংখ্যার দশমিক বিস্তার অসীম ও অনাবৃত্ত হয়। তাহলে এখানে 4টি দশমিক বিস্তার করতে বলছি, এটা অসীম ও অনাবৃত্ত। তার মধ্যে অমূলক সংখ্যাগুলো নিতে হবে, কেন অমূলক সংখ্যার দশমিক বিস্তার অসীম আর অনাবৃত্ত হবে। তো যতগুলো অমূলক সংখ্যা আছে যেগুলো পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারি না, ওগুলোই তো অমূলক সংখ্যা, সেগুলো সবগুলো দশমিক ইয়ে হবে। তো আমি এইরকম অনেক অমূলক সংখ্যা আছে, তোরা জানি। 11 তো যে কোনো 4টে লিখতে বলছে, যদি 5টাও লিখতে বলতো কোনো অসুবিধা হতো না, যদি 10টাও লিখতে বলতো কোনো অসুবিধা হতো না, যদি আমরা বুঝে থাকি। আর যদি মুখস্থ করতে যাস তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে। স্যার শুধু ওখানে লিখতে হবে অনাবৃত্ত গুলো, যেমন হ্যাঁ। 3 5 7 11 এইভাবে লিখতে এইভাবে। হবে, চারটে সংখ্যা শুধু। 4টে সংখ্যা, এখানে 4টে লিখতে বলছে, 4টা। পরীক্ষা অনেক সময় কি দিবে, অপশন দেবে যে নিচের কোনটি দশমিক বিস্তার অসীম এবং অনাবৃত্ত। এবার অপশনে এগুলা নাও থাকতে পারে, অন্য কোনো সংখ্যা দিয়ে দিল, তখন কি হবে, ব্যাপারটা বুঝে করতে হবে আমাদের যে কোনটা অমূলক। অপশনের মধ্যে যেটা অমূলক সেটাই হবে উত্তর। বুঝতে পারলি? 5 নাম্বারটা সানি, বুঝতে পারছিস কি লিখতেছিস তুই? 5/7 ও 9/7 এর মধ্যে 3টি ভিন্ন অমূলক সংখ্যা লিখি। 5 7 11 9/7। আচ্ছা, এটা কি করতে হবে, ওই 7 দিয়ে 5কে ভাগ কর আর 7 দিয়ে 9কে ভাগ কর, দুটা ভাগ কর, দেখি কত আসে। 5 দিয়ে 7 কে 7 দিয়ে 5কে, নিচেরটা দিয়ে উপরেরটা। ও স্যার এটা তো মেলে না। আরে মিলবে না তো কি আসছে, ওটাই মিলবে। ওই ফোঁটা বসা দে, যদি মেলে না তো ফোঁটা বসা দে। একই সংখ্যা না তো। দুটো আলাদা আলাদা আসবে, দুইটাই বল। এবার দুইটার মধ্যবর্তী সংখ্যা নিতে হবে 3টা। মানে সিম্পল হিসাব আমি তোদেরকে বোঝাই দিচ্ছি। মনে কর আমি যদি বলি যে এখানে তোদের কত কত আছে জানো, 50 না 5 আর 9, তাই না? আমি যদি 5 আর 9 এর মধ্যবর্তী সংখ্যা কি, তুই বলবি 5 আর 9 এর মধ্যবর্তী 6 আছে, 7 আছে, 8 আছে, এগুলা মধ্যবর্তী সংখ্যা আছে। তারপর ওটাকে ভাগ কর, ভাগ করার পর যে দুইটা সংখ্যা আসবে তার মধ্যবর্তী সংখ্যা 3টা বসাই দিতে হবে। আগে ভাগ কর, ওটাকে ভাগ কর, ভাগ তো করছে এই যে। 7 দিয়ে এটাকে একবার ভাগ কর, 7 দিয়ে এটাকে একবার ভাগ কর, কত আসে? ওই আসবে যেটা ওর মাঝখানের সংখ্যাগুলো আসবে। তার মানে এগুলো যে এখানে যে বেরিয়েছে এর মাঝখানে যে কোনো তিনটে সংখ্যাকে না, দুইটা আগে ভাগ কর, এটা ভাগ করে কত আসে? 5/7 আর 5/9। আমি বলি কত আসে, ঠিক আছে? তোরা পরে করে নিবি। এটা আসবে 7 1 4 2 8 5, ওটা রিপিট হইতে থাকে। তারপর একটা আসবে 1.285 ঠিক আছে? তারপর ওটা রিপিট হতে থাকে। স্যার এবার এইখানে মধ্যবর্তী কোন তিনটা সংখ্যা নেব, তিনটা বা দুইটা? কি কি আসলো তাহলে আমাকে একবার বল। এটা কি আসলো? 7 7 1 4 4 2 2 8 8 5। 5। এটা রিপিট হয়, আমি এখানে একটা ফোঁটা এখানে একটা ফোঁটা দেবো। হ্যাঁ। আর এটা কি আসে? 1 দশমিক, এটা বলি লিখিস নেই, এটা আসছে 1 দশমিক কোথায় গেল, 1.285 714 1.285 285 714।
কি কি স্যার বলেন? 1.285 714 স্যার 215 তবে কি 7 1 4 এটা আছে তাই না? প্রথমটার উপর লাস্টেরটার উপর ফোঁটা দেবে। এবার এটার মধ্যবর্তী সংখ্যা মূলদ সংখ্যা, এগুলো তো অমূলদ সংখ্যা, এগুলো তো মিলছে না। এগুলোর মধ্যবর্তী অমূলদ সংখ্যা যদি বের করতে চাই, দেখ এটা 7 ঘরে শুরু হচ্ছে, এটা 12 ঘরে শুরু হচ্ছে। যদি আমরা দেখি মধ্যে আমরা 8 থেকে শুরু করি, তবে এইরকম 80 80 এরকম করতে পারি, চলতে থাকবে। তারপর একটা 90 90, তারপর এটা 95 95, এভাবে করতে পারি। এগুলো তো অমূলদ সংখ্যা হবে না, এগুলো তো মিলবে না, ফোঁটা দেওয়া আছে, চলতে থাকবে চলতে থাকবে। মধ্যবর্তীর মধ্যেই তো আসছে না, এটা একক দশক শতক হাজার অযুত লক্ষ, 7 লক্ষ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 12 লক্ষ, 7 লক্ষ 12 লক্ষের মধ্যে এগুলো সংখ্যা পড়তেছে, আরো পাবো করতে আমরা, তাই না? 7 লক্ষ আর 12 লক্ষের মাঝখানে কতগুলো অমূলদ সংখ্যা পড়তে পারে? অনেকগুলো। করে দিলাম এগুলা। ওটা আমরা এইভাবে করতে পারি। হ্যাঁ ওখানে তো 3টা বলছে না? বুঝতে পারলি? আচ্ছা, সেম ভাবে 6 নাম্বারটাও করতে হবে। একই 3/7 1/11 মধ্যে দুটি ভিন্ন অমূলদ সংখ্যা লিখতে হবে, করে নিয়ে আসবি। 7 নাম্বার, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা এবং কোনটি অমূলদ সংখ্যা? প্রথমটা অমূলদ সংখ্যা, 47 কে কিভাবে ভাঙাতে পারি আমরা? পরেরটা মূলদ সংখ্যা, 625 কি মূলদ সংখ্যা হয়? 625 25 এর স্কয়ার, 25 25 কত হবে? 625 হবে না? তো পরেরটা মূলদ সংখ্যা, তারপরটা তো দেখেই বোঝা যাচ্ছে অমূলদ সংখ্যা। তারপরটাও তো অমূলদ সংখ্যা, বোঝাই যাচ্ছে। এগুলো কঠিন কিছু নাই, কিন্তু দেখেই উত্তর বলে দিতে পারি। সানি, বুঝতে পারছিস? তারপরে সংখ্যা রেখায় সংখ্যাগুলো স্থাপন করি, এই জিনিসটা দেখ। আবার সংখ্যা রেখা আসে, খাতা বের কর। এবার সংখ্যা রেখাটা ভাগ কর। এটা সহজ, অবশ্য জ্যামিতি না, এমনি। শুনি বই দে। 5.762 5.762 এটাকে যদি আমি সংখ্যা রেখায় প্রকাশ করি, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের +1, সব প্লাসের দিকে আছে, তাই না? +2 3 +4 +5 6, এভাবে আছে। আবার ওই দিকে যাবে মাইনাস। আচ্ছা দেখ, আমাদের কি আছে? 5.76। আচ্ছা, স্কেল আছে তোদের কাছে? স্কেল শুধু দেখবি, আর যদি মনে থাকে স্কেলটা ইমাজিন কর। স্কেলে দেখবি 1 আর 2 সেন্টিমিটার মাঝখানে আর ছোট 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 দাগ থাকে না, 10টা দাগ থাকে। তার মানে মনে কর এটা স্কেল, এটা প্রত্যেকটা 1 সেন্টিমিটার, এর মাঝখানে কয়টা দাগ থাকবে? 10টা দাগ থাকবে। তার মানে এটাকে যদি আমি জুম করি এইরকম ভাবে, আমি এখানে আমরা 10টা দাগ পাবো না? একটা পাবো পাশের 0, তারপর পাবো পাশের 1 বা পাশের 1, তারপর পাশের ও প্রথমটা 5, এই যে 5টাকে 5 আনলাম এখানে, আর এই 6টাকে এখানে 6 আনবো আমি। তারপর পাশের 2, তারপর পাশের 3, তারপর পাশের 4। তারপরে 6 বা 6 আসবে, তাই না? এই যে 6টা ওখানে লিখলাম, দেখ এই 5টাকে এখানে, এই 6টাকে এখানে জুম করলাম, তাহলে আসলো। দেখ আমাদের এখানে কত আছে? 7, তাহলে পাশের 7, এই যে পাশের 7 আসলো, আর এই যে পাশের 8 আসলো। আচ্ছা, এরপর যদি এখানেও এটা 7 এটা 8, তাহলে এখানেও যদি স্কেল হয়, এটাকে যদি জুম করি, এখানেও 10টা দাগ পাবো না আমরা? তাহলে এটাকে যদি আমি আরেকবার জায়গায় বুঝে করি, মানে বললাম আর কি, ওটাকে ভালো করে যদি লক্ষ্য করি, ভেতরে আমাদের থাকে না? 5/7 হ্যাঁ, 5/7। তাহলে এই 5/7টাকে যদি আমি এখানে লিখি 5.7, তারপর আসবে 0, তারপর আসবে 5.71, তারপর 5.7.2, তারপর 5.7.3,
5.7.4 5.7.5 বই 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 5.8 এরকম, তাই না? আবার তো নিচে করতে লাগে, জায়গা হচ্ছে না, একটু উপরে করতে লাগতো। যাই হোক, ধরে নেই আমি একটু বদলাই দিচ্ছি, এটা মনে করো 2 ছিল না, পরে আড়াই পায় পড়াই দিচ্ছি, ধরে নেই এরকম ছিল এটা। তাহলে আমাদের কোথায় আসলো? এইটা কোথায় পেলাম না? এটা পেলাম না, তাহলে এইটা হবে আমাদের সংখ্যা রেখা চিহ্নিত করতে হবে। বুঝতে পারলি কিভাবে আসলো? হ্যাঁ করতে হবে। প্রথমে একটা আঁকতে হবে, তারপর দেখ আরো একটা আঁকলাম, তার নিচে এইভাবে টান দিয়ে, তার নিচে আরো একটা আঁকলাম। যদি আরো সংখ্যাটা মুছে না দিতাম তাহলে কি হতো? আরো একটা আঁকতে হতো। তখন এই যে 7 আর এই যে এখানে এখানে তখন একটা টান নিয়ে আরেকটা আঁকতে হতো। ও স্যার 5.7.6 আর 5.7.7 এর মাঝখানে আরো 10টা ভাগ করলাম। বুঝতে পারলি? এটাকে আমরা আরো 10টা ভাগ করতে পারবো, তারপর আরো করতে পারবো, যতগুলো ইচ্ছা আমরা করতে পারবো। পারবো না? এইরকম আসবে। দেখ বইয়ে একটা সুন্দর ছবি দেওয়া আছে, আমার ছবি তো টেরা বাঁকা হয়েছে। এই দেখ ছবি আছে না এখানে, এরকম ভাবে। এটা বুঝতে পারছিস? মেন কথা আমাদের সংখ্যা রেখাটা একটু নিচে চলে আসছে, তোরা একটু উপর থেকে করবি। বুঝতে পারলি মরিয়ম? হ্যাঁ, 2টা আমি তো মুছে দিলাম, ধরে নে এবার 2 আছে তো, এবার 2 আছে, তাহলে এই যে 6 আর 7 এখানে আরেকটা ভাগ করতে হবে। এইভাবে ভাগ করার পর যে 6 7 6 0, তারপরে 6 7 6 1, তারপরে 6 7 6 2, এইভাবে চলতে থাকে। এটা করে আরেকটা অঙ্ক করা। 8 নাম্বার না? বুঝিস নাই? ওইটা বুঝছো। হ্যাঁ, আর করেছিলেন তাই তো স্যার। এই অঙ্কটা আমাকে ভালো করে করে দেখা। এখানে 2 ছিল না, আমরা তো 2 লেখা হলো না দেখি আমি জায়গা পাইনি দেখি করলাম না, কিন্তু তোরা বুঝতে পারছিস বিষয়টা। তোরা আমাকে প্রপার অঙ্কটা করে দেখা। তুই তো নাই, আমারও কোনো কাজ নেই আজকে, কর। আজকে তো তেমন অঙ্ক কিছু নাই। আচ্ছা এটা ইয়ে করে দিই, এটা তো দরকার হবে না।